বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কি সুন্দর করে একটা কালারও এসে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। পিঠে তো অনেক খেয়েছেন, কোনোদিন কি এভাবে মিষ্টি আলু দিয়ে রসপুলি পিঠা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো এক্ষুনি এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আজ বানাবো রাঙা আলু দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন, কোনোদিন কি রাঙা আলুর এই পুলি পিঠা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমি বলবো একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই রাঙা আলুর রসপুলি পিঠাটা তৈরি করি। তো রাঙা আলুর রসপুলি পিঠা বানানোর জন্য আমি এখানে 3টে ছোট সাইজের রাঙা আলু আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুগুলোর খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, ওই 80% মতো সেদ্ধ করতে হবে। এবার আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। সব আলুগুলোর খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু আলুগুলো ভালো করে গ্রেট করে নিতে হবে। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আলুর যদি গোটা গোটা অংশ থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা বানানোর পর খেতে একদম ভালো লাগবে না। এই দেখুন, এইভাবে করে গ্রেট করে নিয়েছি। পুরোটাই একই রকম করে করে নেব। এবার এই গ্রেট করে নেওয়া আলুগুলোর সাথে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে দিচ্ছি। সবার প্রথমে নিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণ না দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ একদমই ভালো হবে না। এবার দিচ্ছি একদম 1 চিমটে মতো খাবার সোডা। একবারে যাতে বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবার দিয়ে দেব ময়দা। আমি এখানে 3 চামচ মতো ময়দা নিয়েছি। ময়দার সবটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করবেন না, এইভাবেই কিন্তু সুন্দর করে দেখবেন মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার এর সাথে সামান্য একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে হাতের মধ্যে যে লেগে যাচ্ছে এই ভাবটা কিন্তু চলে যাবে, সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। তো আমি ঘিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ঘিটা দেওয়ার পর কত সুন্দরভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এর পুরটা তৈরি করে নেব। তাহলে চলুন পুরটা করে নিই। আর পিঠের পুরটা বানিয়ে নেবার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুড়। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই গুড়টা চিনি দিয়েও বানাতে পারেন। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে গুড়টা ভালোভাবে ফুটে যায়। দেখুন, গুড়টা এখানে ফুটতে শুরু করেছে আর আমি এখানে অল্প কিছুটা নারকেল কুড়ে নিয়েছিলাম, সে নারকেল কোড়াটা দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। এই নারকেল কোড়াটা এর সাথে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে অনবরত এই নারকেল আর গুড় ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু একদম শুকনো শুকনো করে তৈরি করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে পুরটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তবে কিন্তু পিঠেটা বানাতে হবে। তো পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরটা কিন্তু আমার এদিকে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার আগে অবশ্যই দুটো হাতের তালুতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু এটা লেগে যাবে। যেহেতু ভীষণ নরম থাকে তাই এটা ঘি লাগিয়ে লাগিয়ে কিন্তু করতে হবে। এই দেখুন, আমি প্রথমে একটা বাটির মতো করে নিলাম, তারপর ঠিক একইভাবে যেভাবে আমরা পিঠে বানাই সেরকম করে এটা পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটা এবার ভালো করে মুড়ে নেব। পিঠেগুলো কিন্তু ভীষণ নরম থাকে, আপনারা হাতের মধ্যে বারবার একটু করে ঘি লাগিয়ে লাগিয়ে পিঠেগুলো ভালো করে মুড়ে নেবেন। আর এই মুখটা কিন্তু সুন্দরভাবে জোড়া লাগাতে হবে, তা না হলে যেহেতু আমি পিঠেগুলো ভেজে বানাবো ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখুন বন্ধুরা, একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আরেকটাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে অল্প মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে নেব, তারপর এই মাঝখানটা একটু গর্ত মতো করে নেব। এগুলো যেহেতু ভীষণ নরম তাই একটু বানাতে হয়তো অসুবিধে হতে পারে, তবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। এবার এই বাটিটার মধ্যে অল্প কিছুটা পুর দিয়ে ভালো করে একটু চেপে দিচ্ছি। তারপর মুখটা ঠিক আমরা যেভাবে পিঠের মুখটা মুড়ে থাকি সেইভাবে মুড়ে নেব। তবে ভাঁজটা ভালো করে মুড়বেন, তা না হলে যেহেতু পিঠেগুলো ভাজবো তখন কিন্তু খুলে যেতে পারে। দেখুন বন্ধুরা, আরেকটা পিঠেও একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একই রকম করে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এবার যেহেতু আমি রসপুলি পিঠে বানাবো সেজন্য চিনির রসটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে 1 বাটি মতো চিনি, আর ওই বাটি মাপ করে দিয়ে দেব 1 বাটি জল। দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, এভাবে থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এবার চিনি আর জলটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি আর জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখানে কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার দরকার নেই। তো এবার আমি এটা নামিয়ে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা গরম থাকে। এইভাবে এক সাইডে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এবার পিঠেগুলো আমি ভেজে নেব। তার জন্য এখানে একটা কড়াইতে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, সেটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম করতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠে তেলের মধ্যে আমি দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন যাতে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়, তারপর পিঠেগুলো তেলের মধ্যে দিতে হবে। এবার একটা একটা করে আমি খুব সাবধানে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো কিন্তু ভীষণ নরম, তাই বারবার বলছি পিঠেগুলো খুব খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে। ভাবে 2-3 মিনিট মতো হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি আরেকটা পাশ পিঠের উল্টে নেব। পিঠেগুলো কিন্তু দেওয়া মাত্র নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু পিঠেগুলো ভীষণ নরম থাকে। যখন দেখবেন যে একটা পাশ অল্প একটু ভাজা হয়ে গেছে, তখন এবার চামচ দিয়ে বা খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেবেন, তখন আর কিন্তু ভেঙে যাবে না। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কি সুন্দর করে একটা কালারও এসে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর এই গরম গরম অবস্থায় কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা, রসের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু চামচ দিয়ে একটু ওলট পালট করে নিতে হবে, যাতে পুরোপুরি পিঠেগুলো রসের মধ্যে সুন্দরভাবে ডুবে যায়। তা না হলে কিন্তু পিঠেগুলো একটা পাশ রসে ডুববে, আরেকটা পাশ না ডুবলে খেতে একদমই ভালো লাগবে না। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম ভেসে উঠেছে পিঠেগুলো রসের মধ্যে। একইভাবে একটু সব পিঠেগুলো ওলট পালট করে নিচ্ছি, করে নিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তার মধ্যে কিন্তু সুন্দরভাবে রস পেয়ে একদম ফুলে ফেপে উঠবে। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো রস পেয়ে কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, আর কতটা নরম তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। দেখুন হাত দিচ্ছি, এভাবে রসটা কত সুন্দর হয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে। পিঠে আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম, তাহলে আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। এই দেখুন, দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে, আর ভেতর থেকে একদম পুরে ঠাসা। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েকটা মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে কত সুন্দর দুর্দান্ত স্বাদের এই পিঠেটা বানিয়ে নেওয়া যায়। আপনারা সারা শীতকাল জুড়ে তো নানান ধরনের পিঠে বানিয়ে খেয়েছেন। এই রাঙা আলুর রসপুলি পিঠেটা একবার হলেও আমি বলছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।
যেমন নরম তেমনি খেতে সুন্দর, আর বানানো তো ভীষণ সহজ। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। কই রে, দাঁড়া আরেকবার।